নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো ঢ্যাঁড়স বা ভিন্ডি দিয়ে ভীষণ মুখরোচক একটা রেসিপি, যেটা রাতে রুটি অথবা দুপুরবেলা ভাত দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। খুব মুখরোচক হয়। তো তার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো কিছুটা ঢ্যাঁড়স, আর আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব ঠিক কীভাবে সাইজ করে কেটে নিতে হবে। এই দেখুন, এই রকমভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে রেডি করে নেব। তো প্রত্যেকটা ঢ্যাঁড়স একই রকমভাবে আমি কেটে নিয়েছি, আর এর সাথে আমি কিছুটা আলু ব্যবহার করব। আর আলুগুলোকেও দেখুন ঢ্যাঁড়সের মতো করেই ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই বানিয়ে নেব। তেলটাকে গরম করে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঢ্যাঁড়স বা আলুর মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা করব না, জাস্ট তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ঠিক তারপরেই এখানে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা আলু। পেঁয়াজটাকে খুব বেশি যদি আমরা ভাজা করি তাহলে কিন্তু একদম শেষ পর্যন্ত অতটাও ভালো লাগবে না। আর এই রেসিপিতে পেঁয়াজটা একটু গোটা গোটা এবং কাঁচা কাঁচা থাকবে, তবেই কিন্তু বেশি টেস্টি লাগে। সমস্ত আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো। আগের থেকে যেহেতু লবণটা দিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর কড়াইয়ের চারিদিকটা এইভাবে ছড়িয়ে দেব, যাতে করে আলুর দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়। ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দেব আলুটাকে নরম হবার জন্য। তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আলুগুলো আগের তুলনায় কিন্তু অনেকটা নরম হয়েছে। দেখুন, আলুটা যখনই দেখবেন মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এখানে কিন্তু ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিলাম। এই পদ্ধতিতে যদি ঢ্যাঁড়স আর আলু রান্না করেন তাহলে দেখবেন ঢ্যাঁড়সগুলো কিন্তু পুরো গোটা গোটা থাকবে, আর আলুটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। আর ঢ্যাঁড়স খুবই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি দেখবেন নরম হয়ে যায়। আর খুব বেশি সুসেদ্ধ হলে দানাগুলো বেরিয়ে গিয়ে অতটাও কিন্তু ভালো লাগে না খেতে। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। আমি কিন্তু প্রথমে অল্প করে লবণ দিয়েছিলাম, তাই সবার শেষে অল্প একটুই লবণ দিলাম, যাতে করে লবণের স্বাদটা ঠিক থাকে। এখন আমি ঢাকনা ছাড়াই মোটামুটি 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে ঢ্যাঁড়সের আলুটাকে পুরোপুরি সুসেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আলু এবং ঢ্যাঁড়স আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে চারিদিকটাই করার দেখুন, আমি ঢ্যাঁড়সের আলুটাকে ছড়িয়ে দিয়ে রেখেছি যাতে করে খুব ভালো করে ভাজা ভাজা হয়। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে পোস্ত দানা। পোস্তটা দেওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু স্বাদটা একদম ভিন্ন স্বাদের আসে। যারা পোস্ত খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো হবে, বা যারা খেতে অপছন্দ করে সবজি, তাদেরকে কিন্তু আপনারা এই রকমভাবে ভাজা করে খাওয়াতে পারেন, ভীষণ ভালো লাগে। যখনই রাতে রুটির জন্য তৈরি করবেন চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার। এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। এতে করে কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকবে। সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়ার চারিদিকটা ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতটুকু সিদ্ধ হওয়া বাকি রয়েছে বাকি সিদ্ধটা কিন্তু এখনই হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সের আলুটা কিন্তু আগের তুলনায় পরিমাণে অনেকটা কমে যাবে। আর ঢ্যাঁড়সগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে।
তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ঢেঁড়স আলুটাকে আমি একদম ঝরঝরে করে ভাজা করে নেব। এইভাবে ঢেঁড়স আলু যদি ভাজা করেন তাহলে দেখবেন বাচ্চারা যারা সবজি খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। একটা পাত্রের মধ্যে আমি একটু গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও এই রকমভাবে ট্রাই করবেন। তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের সত্যি সত্যি কেমন লেগেছিল। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে নতুন একটা পর্ব দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।